বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আপনাদের কাছে পূর্বের ন্যায় আবারও ভিডিও নিয়ে আসছি। যারা আমার ভিডিও দেখেন তাদের প্রতি রইল অকৃত্রিম প্রীতি ও শুভেচ্ছা। আমি আজকে যে ভিডিওটা দেখাতে চাচ্ছি, সেটা দেখেন। এই যে দেখেন, আস্তে আস্তে কাছে নিয়ে আসেন। দেখেন, এই যে এটার নাম হলো গার্লিক, অর্থাৎ বাংলা বলা হয় রসুন। আপনারা রসুন বলে সবাই চেনে, আর ইংরেজি নাম গার্লিক। তো এই রসুনের কী উপকারিতা সেই সম্বন্ধে আজকে আপনাদের কাছে ভিডিওতে তুলে ধরব। যে সমস্ত বাচ্চাদের নিউমোনিয়া হয়, সর্দি, বুক জাম হয়ে যায়, নিঃশ্বাস নিতে পারে না, এই সমস্ত শিশুদের বেলায় এই রসুন এইভাবে ছিঁড়ে নেবেন, এইভাবে রসুন ছিঁড়ে নেবেন। এইভাবে ছিঁড়ে নিয়ে এই রসুনটা একটু ছাদা করে সর্ষের তেলের ভেতর দেবেন। সর্ষের তেলের ভেতর ঢুকাবেন, ওর ভিতরে একটু কালো জিরা দেবেন, দিয়ে গরম করবেন। গরম হয়ে গেলে পরে ওই গরম গরম উষ্ণ গরম হলে ওই তেল বুকে এমনি করে মালিশ করবেন বাচ্চাদের। দেখবেন তাদের নিউমোনিয়া সেরে গেছে। শুধু তাই নয়, যাদের বাতে অস্থির, তারা কি করবেন, তারা এই রসুন এমনি করে দুটো কোয়া নেবেন। দুটো কোয়া নিয়ে সকালে আর সন্ধ্যায় দুবার দিনে খেতে হবে। দুটো কোয়া একসঙ্গে করে নেবেন। একসঙ্গে করে তো কোয়া নেবেন, কিন্তু অনেকেও রসুনের গন্ধ সহ্য করতে পারে না। রসুন অনেক গন্ধ, এই জন্য আপনাদের কাছে করতে হবে কি, এই রসুনটা একটু থেঁতা করে নিতে হবে। কাঁচা রসুন থেঁতা করে নিয়ে মুখে দিয়ে যেভাবে ট্যাবলেট ক্যাপসুল পানি দিয়ে খায় ওইভাবে আপনারা খেয়ে নেবেন। তাহলে আপনাদের এই 2 টাইম যদি করেন, বাতের ব্যথার মহা উপকার হবে। শুধু বাতের ব্যথাই নয়, আরও কথা বলতেছি, এই রসুন যারা খায় বা খাওয়ার অভ্যাস আছে, তাদের কোনো দিন হার্টের রোগ হবে না, তারা কোনো দিন স্ট্রোক করবে না, তাদের কোনো দিন হাই প্রেশার হবে না। এই রসুন যারা নিয়মিত খায়, এই দুটো করে খাওয়া সকালে আর সন্ধ্যায়, তাদের কোনো হাই প্রেশার হবে না। সবসময় প্রেশার নিয়ন্ত্রণে রাখবে এবং হার্টের কার্যক্ষমতা সঠিকভাবে রাখবে। যেন হার্টের চর্বি জমে অনেক সময় হার্ট ব্লক হয়ে যায়। এই রসুন এই ব্লক কাটার জন্য মহা ঔষধ। শুধু তাই নয়, যাদের ওজন বেশি, দিন দিন খালি ওজন হয়ে যাচ্ছে, 2 কোয়া করে রসুন সকাল বিকাল করে খাবেন, দেখবেন আপনাদের ওজন কমে যাবে, ওজন নিয়ন্ত্রণ থাকবে। রসুন খুবই উপকারী জিনিস। যারা এই রসুন খান তাদের চোখের সমস্যা হবে না। চোখের সমস্যার থেকে চোখ লাল হয়ে গেছে, চোখ ব্যথা হচ্ছে, চোখে জ্বালা যন্ত্রণা, এই রসুন যারা খাবেন তাদের থেকে মুক্ত পাবেন। শুধু তাই নয়, যাদের পাইলস, অশ্ব, অনেক সময় রক্ত পড়ে, তারা যদি এটা খান, রসুন একটা করে খেতে হবে। কাঁচা রসুন একটা, বা মুড়ি দিয়ে যদি খান, মুড়ি দিয়ে কাঁচা রসুন কেটে মুড়ি দিয়ে খেলে অনেকটাই খাওয়া যায়। তাহলে 2টো করে খাবেন, আপনাদের অশ্ব পাইলস এর উপকার হবে, ভালো হয়ে যাবে। শুধু তাই নয়, এই রসুন অনেক উপকারী। আমি কত কথা বললে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে। আপনারা অনেকেই ইন্ডিয়ার থেকে, ওই কলকাতার থেকে আমাকে প্রশ্ন করছেন যে যে এই জৈন শক্তি সম্বন্ধে সহজ উপায়ের কোনো পদ্ধতি আছে কিনা, ডাক্তার সাহেব আমাদের দয়া করে একটু জানাবেন। তাদের জন্য আমি বলতে চাই, আপনারা কী করবেন আমি বলে দেই। যারা জৈন শক্তিতে দুর্বল হয়ে গেছেন, তাদের জন্য
বয়াম নেবেন, একটা বয়াম, কাচের পাত্র হতে হবে। একটা বয়াম নেবেন, বয়ামের ভিতর আপনারা মধু নেবেন, খাঁটি মধু নেবেন। ওই মিষ্টি শিরে দিলে কিন্তু কাজ হবে না, আসলে ফুলের মধু লাগবে। এই মধু, ওই মধ্যে এইরকম রসুন আপনি কিনে নিয়ে আসবেন, হ্যাঁ, 250 গ্রাম রসুন কিনে নিয়ে আসবেন। এনে রসুনগুলো ভালো করে ছিলবেন। আমি যেভাবে ছিললাম এইভাবে ভালো করে ছিলবেন, কোনো যেন শোষা না থাকে। এইভাবে ছিললেন, ছেলার পর এই রসুনটা কী করবেন, হ্যাঁ, এই সূঁচ দিয়ে এমনি করে ছিদ্র করবেন। এই মুড়ো 4-5টা, এই মুড়ো 4-5টা, এই মুড়ো 4-5টা সূঁচ দিয়ে ছিদ্র করবেন। ছিদ্র করে ওই মধুর ভিতর ঢুকে দেবেন। এমনি করে সমস্ত রসুন, 250 গ্রাম রসুন, হ্যাঁ, আপনার 300 গ্রাম 400 গ্রাম মধুর মধ্যে ঢুকে দেবেন। ঢুকে দিয়ে পাত্রটা বন্ধ করে রাখবেন। মুখটা যেন ভালো করে বন্ধ রাখে, বাইরে থেকে যেন বাতাস না ঢোকে। তাহলে কি হবে, আপনার ওই ছিদ্র দিয়ে এই কুয়ার ভেতর মধু যাবে, যে মধু ফাইন হয়ে যাবে। হ্যাঁ, তখন আপনি 7 দিন পর থেকে এই ওখান থেকে ওই এই যে দেখেন, এই যে মধু, এই দেখেন আসল মধু চেয়ারাই দেখেন, এই দেখেন, এটা হলো আসল মধু। হ্যাঁ, এই যে আপনাকে দেখাচ্ছি, এটা হলো আসল মধু। হ্যাঁ, হ্যাঁ, তারপরে 7 দিন পর থেকে সকাল বিকেল করে খাবেন। আর যেদিন সহবাস করবেন সেই সময় খাবেন। খেয়ে আপনারা কাজে যাবেন, দেখবেন সত্যি সত্যি আমি যা বলছি উপকার হয় কি না তা একবার পরীক্ষা করুন, একবার পরীক্ষা করুন, দেখুন, হ্যাঁ, আপনারা উপকৃত হয়েছেন কি না। যদি আপনারা উপকৃত হন তাহলে মেহেরবানি করে আমাকে জানায়েন, আমাকে কমেন্টে লেখেন। হ্যাঁ, আমি চাই আপনারা উপকৃত হন, আপনাদের সুস্বাস্থ্য কামনা করি। হ্যাঁ, সুস্বাস্থ্য কামনা করে আমি বেশি কিছু আর বলতে চাচ্ছি না, লম্বা হয়ে যাচ্ছে ভিডিও, আমি শেষ করতে চাচ্ছি। হ্যাঁ, বিদায়ের বেলা আরও ওষুধের কথা ছিল, বড় হওয়ার জন্য আমি আর বলতেছি না, এই পর্যন্তই থাক। হ্যাঁ, আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, এই কামনায় আমি ডাক্তার আব্দুল হান্নান। আল্লাহ হাফেজ।